আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চাল কুমড়ার হালুয়া। নামটা দেখে নিশ্চয়ই অনেকে ভ্রু কুঁচকেছেন আর ভেবেছেন এই অদ্ভুত রেসিপিটা আবার কেমন। নামটা যতই অদ্ভুত হোক না কেন, এটা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চাল কুমড়ার হালুয়া তৈরি করতে প্রথমে লাগবে একটি বড় পরিপক্ক আর পাকা চাল কুমড়া। চাল কুমড়ার গায়ে এভাবে টাচ করলে হাতে যদি পাউডারের মতো লেগে আসে তাহলে বুঝবেন যে এই চাল কুমড়াটা হালুয়া তৈরি করার জন্য উপযুক্ত। আমি এটা দুই ভাগ করে নিলাম। এক ভাগ দিয়ে আমি মোরব্বা তৈরি করব, আর আমার এই মোরব্বা রেসিপিটি আপনারা এই রেসিপির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাকি অর্ধেক দিয়ে আমি চাল কুমড়ার হালুয়া তৈরি করব। চাল কুমড়া এভাবে কেটে টুকরো করে নিচ্ছি। কুমড়োর বীজগুলো খেয়াল করেছেন অনেক শক্ত হয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে চাল কুমড়াটা অনেক পুরনো বা পাকা চাল কুমড়া। এটা কাটতে একটু কষ্ট হয়, এটার খোসাটা অনেক শক্ত হয়ে গেছে। এভাবে একটু প্রেশার ক্রিয়েট করে টুকরো করে কেটে নিচ্ছি, তারপর খোসাগুলো আলাদা করে ফেলছি। এভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে অনেক সময় চাল কুমড়ার গায়ে সবুজা একটা ভাব থাকে, এগুলো পিলারের সাহায্যে তুলে ফেলতে হবে, একদম সাদা করে ফেলতে হবে। এবার এই চাল কুমড়ার ভিতরে নরম অংশটাও কেটে ফেলতে হবে, ঠিক এভাবে কেটে নিতে হবে। এই যে এভাবে নরম অংশগুলো কেটে ফেলছি। এই ফাঁকে আমি চুলায় দুধ বসিয়েছি। চাল কুমড়ার হালুয়া তৈরি করতে আমার লাগবে 1 লিটার দুধ। 1 লিটার দুধকে জাল করে একদম ঘন করে নিতে হবে। এটাকে হাফ লিটার বা তার চেয়েও একটু কম করে নিতে হবে। চাল কুমড়াগুলো এভাবে ছোট টুকরো করে নিয়েছি আমি। তারপর এগুলো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পালা। পানি দিয়ে ধোয়া হয়ে গেলে এটাতে সামান্য পানি দিয়ে একটু লবণ দিয়ে আমরা চুলায় সিদ্ধ বসিয়ে দেব। চাল কুমড়া থেকে এমনিতেই পানি ওঠে, তারপরও আমি 1 কাপের মতো পানি এখানে দিয়েছি। চুলা মিডিয়াম লো হিটে আছে, ঢেকে এটা সিদ্ধ করে নিতে হবে অনেকটা সময় নিয়ে। আর যদি দেখেন যে পানি শুকিয়ে যাচ্ছে তাহলে আপনি এক্সট্রা আরও পানি এখানে অ্যাড করে নিতে পারেন। এভাবে অনেকটা সময় এটা ঢেকে সিদ্ধ করে নরম করে নিতে হবে। তারপর এগুলো চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে বাড়তি পানিটুকু ছেঁকে নিতে হবে। এবার এই সিদ্ধ চাল কুমড়াগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি একটা বাটিতে এভাবে ঢেলে নিলাম। তারপর এই চাল কুমড়োগুলো স্ট্রেনারের সাহায্যে আবার একটু ছেঁকে নিচ্ছি, মানে বাড়তি পানিটুকু ঝরিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা পরিষ্কার সুতি কাপড়ে, নরম কাপড়ের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে বাকি পানিটুকুও ঝরিয়ে নিতে হবে। এমনভাবে চেপে নিতে হবে যাতে ভিতরে কোনো পানির অংশই না থাকে। এই যে এভাবে এটা আমি চেপে নিয়েছি। বাকি চাল কুমড়াগুলো আমি একটা শুকনো কাপড়ে নিয়ে নিচ্ছি। এই তো পানি ঝরানো হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি যে আমার এই চাল কুমড়োগুলোর মধ্যে কিন্তু কোনো পানি নেই। এটা এ পর্যায়ে চলে আসবে এবং এটা হালুয়া তৈরি করার জন্য রেডি। এবার প্যানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। এবার এতে আমি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। এগুলো জাস্ট অল্প কিছু সময় নেড়ে চেড়ে এখানে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম লো হিটে আছে। এখন এই উপকরণগুলোর সাথে চাল কুমড়ো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে, আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন ঠিক সে অনুপাতে চিনি দেবেন। চিনি দেওয়ার পর আরও 2 মিনিটের মতো এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পুরোটা রান্নাতে চুলা কিন্তু মিডিয়াম লো হিটেই থাকবে, নইলে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার ভয় আছে। এবার এখানে আমি ঘন করে জাল করে রাখা দুধটুকু দিয়ে দিলাম। দুধ যত বেশি ঘন করে আপনি এখানে ইউজ করবেন আপনার হালুয়ার টেস্ট তত ভালো আসবে।
দুধ দেওয়ার পর এটা আমি এখন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। অনেকক্ষণ এটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমার মনে হয়েছে যে আমার হালুয়াতে চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আমি আবার 1/4 কাপ চিনি অ্যাড করে নিলাম। এবার এটা অনবরত নাড়তেই হবে। যত বেশি সময় ধরে আপনি হালুয়া নাড়াচাড়া করতে থাকবেন, হালুয়ার টেস্ট তত ভালো আসবে, হালুয়াটা তত আঠালো হবে, জমাট বাঁধবে এবং খেতেও ভালো লাগবে। এবার এটা চুলা থেকে নামিয়ে ফেললাম। একটা পাত্রে আমি এটা ঢেলে দিলাম। হালুয়ার কালারটা কিন্তু একটু ব্রাউনিশ হয়ে গেছে অনেকক্ষণ জাল করার পর। এবার এটা স্প্যাচুলার সাহায্যে সমান করে নেব এবং গরম থাকতে এই কাজটা করতে হবে, তাহলে এটাকে সুন্দর একটা আকৃতি দেওয়া যাবে। এবার আমি আমার পছন্দ মতো আকারে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো আকৃতি দিতে পারেন। একটা ছুরির সাহায্যে এটা এভাবে সাইজ করে কেটে নিচ্ছি আমি। এই তো এভাবেই তৈরি হয়ে গেল চাল কুমড়ার হালুয়া। এটা খেতে কিন্তু দারুণ মজা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।